Hello students, now I'm going to start chromosome. What is chromosome? Chromosomes. What is chromosome? Chromosomes is a condensed, is a more condensed form of chromatin. আমরা আগের লেকচারে কি বলেছিলাম? আগের লেকচারে যে ক্রোমাটিন ইজ আ কমপ্লেক্স অফ ডিএনএ প্লাস প্রোটিন। তাহলে প্রোটিনটা কি ছিল? যখন হিস্টোন ছিল। আমরা যদি বলি যে হোয়াট ইজ ক্রোমাটিন, ক্রোমাটিনের মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে ক্রোমাটিন। ক্রোমাটিন ইকুয়াল টু আমরা কি জানি? ডিএনএ প্লাস প্রোটিন। এটা আমরা আগে লেকচারে দেখে এসেছি। এই প্রোটিনটা কি? এই প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এটা একটা কি? ডিএনএ বাইন্ডিং প্রোটিন। ওকে, এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি যেটা অক্টামার ফর্মে থাকে। অক্টামার ফর্মে থাকে। যদি যদি এরকম অবস্থায় হচ্ছে একটা ডিএনএ থাকে, তাহলে এর মধ্যে এই যে এরকম করে থাকছে যেগুলো পার্টগুলো, এগুলো হচ্ছে হিস্টোন। এই রেড কালারের যে আমি এখানে মার্কিং করছি, এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিনকে ঘিরে থাকে হচ্ছে ডিএনএ। এইবার এইটাই যদি আরো মোর, এটা তো কনডেন্স ফর্মে আছে। অবশ্য কনডেন্স না বললে কি বলে? সেমি কনডেন্স। এটা নট আ কনডেন্স ফর্ম, এটা সেমি কনডেন্স ফর্ম। সেমি কনডেন্স ফর্ম মানে আমরা আগে পড়ে এসেছি বা আগে বুঝে এসেছি যে সেমি কনডেন্স ফর্ম অলওয়েজ কি হয়, একটা যেটা হচ্ছে একটা প্যারেন্ট সেলের সঙ্গে একটা নিউ ডটার সেল অ্যাটাচ থাকে, তখন ওটাকে বলে সেমি কনডেন্স ফর্ম। অ্যাটাচ থাকে মানে একটা স্ট্যান্ডে যদি প্যারেন্ট সেল হয় আর একটা স্ট্যান্ডে ডটার সেল হবে, তবে কি এটাকে বলে সেমি কনডেন্স। আচ্ছা, এই কনডেন্স ফর্মটা যদি আমরা আরো কনডেন্স করি, এরকম ফর্মে করি কাইন্ড অফ, এইখানে এগুলো হিস্টোন প্রোটিন, এগুলো সব হিস্টোন প্রোটিন যা আছে, এগুলো পুরোটাই হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন, অক্টামার হিসাবে আছে। এগুলো মোটামুটি একটা আমি ছবি দিলাম। এই যে জিনিসটা হলো, এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এই যে ফর্মটা তৈরি হলো, এই ফর্মটাকে বলে হচ্ছে ক্রোমোজোম। আমরা এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি আমরা ক্রোমোজোম। এই ক্রোমোজোম আমাদের এরকম ফর্ম। আমি যদি আর একটা ভালোভাবে দেখাতে পারি যে এরকম একটা, এটাকেও আমরা ক্রোমোজোম বলতে, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। এইটাকেই আমরা এরকম করে দেখিয়েছি। একদম কতটা কনডেন্স ফর্মে থাকলে একটা থ্রেড লাইক স্ট্রাকচার। থ্রেড মানে এই যে এরকম থ্রেড, সুতোর মতো এত প্যাঁচালো স্ট্রাকচার, আরো বেশি কমপ্লেক্স ফর্মের স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে বলে হচ্ছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোমের আবার ক্লাসিফিকেশন আছে। আমরা যদি ক্লাসিফিকেশনে ঢোকার আগে আমরা বলে দিই এটা কি কি জিনিস। এই যে এটা আমরা দেখছি মাঝে যে ডটটা আছে, এটা এখানে কানেক্ট করে রেখেছে, এটাকে বলে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার এটাকে বলে কি? এটাকে বলে আর্ম। এই দুটোকে বলে আর্ম। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে পি আর্ম, এটা হচ্ছে কিউ আর্ম। পি আর্ম সবসময় ছোট হয়, কিউ আর্ম হচ্ছে লেন্থে সবসময় বড় হয়। ওকে, ক্রোমোজোম একটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের দেখতে হয়তো একই লাগছে, একই মনে হচ্ছে যে এই সাইডেও একই এই সাইডেও এক, তা না। পি আর্মটা অলওয়েজ শর্ট হয় কিউ আর্মের থেকে, আর কিউ আর্মটা অলওয়েজ বড় হয় পি আর্মের থেকে। ওকে, এটা হচ্ছে পুরো টোটালটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার, এই ক্রোমোজোম।
এটাকে যদি আমরা এটা হচ্ছে কি কোন ফেজে থাকে, এটা থাকে আমাদের প্রোফেজে, এটা আমাদের প্রোফেজে থাকে হচ্ছে এরকম। আর যদি আমরা বলি মেটাফেজে কিরকম থাকে, মেটাফেজে এরকম থাকে। রেপ্লিকেশন হচ্ছে, রেপ্লিকেশনের থ্রুতে এরকম পুরো থাকছে। এই যে রেপ্লিকেশনের থ্রুতে পুরো এরকম থাকে এইটা। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা আমরা যদি পয়েন্টিং করি, পয়েন্টিং করার মাধ্যমে আমরা বলতে পারি এটা সেম, এটাও একটা ক্রোমোজোমই, এমন না যেটা ক্রোমোজোম না, এটা এটা সেম সেন্ট্রোমিয়ার আর্ম আছে, কিন্তু বাট এই দুটোকে আমরা এখন এই যে হেড গাছে এগুলোকে বলে আমরা সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। আর এটা পুরোটা হচ্ছে একদম একদম ক্রোমোজোম পুরোটাই, কি একটা সেন্ট্রোমিয়ারের থ্রুতে রেপ্লিকেট করে চারখানা আর্ম আছে। ওকে, সেম পি আর্মগুলো ছোট হবে কিউ আর্মের থেকে, কিউ আর্মগুলো বড় হবে। আচ্ছা, এইগুলো এটাকে আমরা এমনি ক্রোমাটিড নাও বলতে পারি, কিন্তু পুরোটাকেই আমরা বলবো যে ইট ইজ আ ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের আমরা ক্রোমোজোম, তাহলে আমরা কি ক্রোমোজোম বলতে পারি, যে ক্রোমোজোম ইজ এ কনডেন্সড ফর্ম অফ ক্রোমাটিন, বা ক্রোমোজোম ইজ এ ডিএনএ মলিকিউল উইথ পার্ট অফ এ জেনেটিক্যাল মেটেরিয়াল অফ অ্যান অর্গানিজম। কি একটা ডিএনএ মলিকিউল, তার সঙ্গে কিছু জেনেটিক মেটেরিয়াল আছে একটা অর্গানিজমে, তাকেও আমরা একটা ক্রোমোজোম বলতে পারি। ওকে, এইবার আমরা কিসে আসবো, এইবার আমরা আসবো হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম। ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে আমরা এটাকে ক্লাসিফাই করব। ফার্স্ট আমরা এটাকে ক্লাসিফাই করব পজিশন অফ সেন্ট্রোমিয়ার। ফার্স্ট এটাকে আমরা ক্লাসিফাই করব পজিশন অফ সেন্ট্রোমিয়ার। পজিশন অফ সেন্ট্রোমিয়ার মানে পজিশন অফ সেন্ট্রোমিয়ার আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ হয়, ডিফারেন্ট কাইন্ড যদি আমরা বলতে চাই, তার মধ্যে আমাদের বলতে হবে যে ফার্স্ট যেটা থাকে পজিশনের মধ্যে, এটা যদি ভাগ আমরা দেখি, ফার্স্ট থাকে হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মেটা মানে মিন্স মিডিল পোর্শন, মিডিল পোর্শন। হোয়াট ইজ দ্য কাইন্ড অফ মিডিল পোর্শন, এটা কি মিডিল পোর্শন আমরা কেন বলছি, কেন এই যে ক্রোমোজোমটা থাকবে, এই ক্রোমোজোমটার সেন্টার মিডিলে, কিছুটা মিডিলে, নট লাইক মিডিলে পি আর্ম কিউ আর্ম অলওয়েজ কিউ আর্মের পি আর্ম কিউ আর্মের থেকে ছোট হবে, আর কিউ আর্ম পি আর্মের থেকে বড় হবে, বাট কাইন্ড অফ আমরা এখানে বুঝতে পারছি যে এখানে একটা সেন্টারেই আছে, সেন্ট্রোমিয়ারটা একদম মোটামুটি সেন্টারেই আছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক অলওয়েজ কি করছে, সেন্ট্রোমিয়ার লোকেশন হচ্ছে মিডল পোর্শনে, আর দুটো আর্ম আমাদের মোটামুটি ইকুয়াল মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা কি বলবো, মেটাসেন্ট্রিকের পরে সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক মানে মানে মিডিল আর এন্ড পয়েন্টের মাঝে আছে, মানে আমরা বলতে পারি বিটুইন মিডিল অ্যান্ড এন্ড। মানে কিরকম হবে স্ট্রাকচারটা, স্ট্রাকচারটা হবে কিছুটা এইরকম। এইটাকে হচ্ছে সেন্ট্রোমিয়ারের লোকেশন, দেখো পাল্টে গেল সবাই, সেন্ট্রোমিয়ার এর লোকেশনটা পাল্টে গেল। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মিডিল অ্যান্ড এন্ডের একদম এইরকম লোকেশনে আছে, এরকম, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এরপরে কি আছে, এরপরে ক্লাসিফিকেশন আছে, এরপরে ক্লাসিফিকেশন আছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক মানে এটাকে এই জন্য বলা হয় ক্লোজ টু দ্য এন্ড, ক্লোজ টু দ্য এন্ড।
হোয়াট ইজ দ্য মিন অফ ক্লোজ টু দ্য এন্ড? ক্লোজ টু দ্য এন্ড মানে একদম এরকম অবস্থায় হচ্ছে আছে, সেন্ট্রোমিয়ারের পজিশন আরো এন্ডে চলে গেছে, এইটাকে বলে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এই অ্যাক্রোসেন্ট্রিক একটা কি বলবো সাব টার্মিনাল পজিশন, টার্মিনাল পয়েন্টে আছে, এটা একদম টার্মিনাল পয়েন্টে আছে, তো এটাকে এই জন্য বলা হয় হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, একদম যেটা একদম টার্মিনাল পজিশনে আছে, আর যার মানে একটা আর্ম খুব লং আর একটা আর্ম খুবই শর্ট। এরপরেরটা কি আছে, এরপর হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক মানে যার একটা আর্ম যার হচ্ছে অ্যাট এন্ড, টেলোসেন্ট্রিক মানে অ্যাট এন্ড, ক্লোজ টু দ্য এন্ড তারপরে অ্যাট এন্ড, মানে যার একটা আর্ম নেই। ওকে, সেন্ট্রোমিয়ারের এটা পজিশন হচ্ছে সেন্ট্রোমিয়ারের, যার একটা আর্ম একটুও নেই, একটুও যার একটা আর্ম নেই, এটাকে বলে হচ্ছে টেলোসেন্ট্রিক। একদম টার্মিনাল, একদম টার্মিনাল পজিশনে হচ্ছে টেলোসেন্ট্রিক আছে, তাহলে একদম টার্মিনাল পজিশনে সেন্ট্রোমিয়ার আছে বলে এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। আচ্ছা, সব থেকে বড় জিনিস হচ্ছে অ্যাট এন্ড তো এটা থাকেই, কিন্তু এইটা হিউম্যানে এক্সিস্ট করে না, নট এক্সিস্ট ইন হিউম্যান। ওকে, হিউম্যানে এটা এক্সিস্ট করে না। আচ্ছা, এরপরে আমরা বলবো আর কি কি হচ্ছে ক্লাসিফিকেশন আছে। নাম্বার অফ সেন্ট্রোমিয়ার, নাম্বার অফ সেন্ট্রোমিয়ারের উপরেও হচ্ছে ডিপেন্ড করে আমাদের ক্রোমোজোমের ক্লাসিফিকেশন। নাম্বার অফ সেন্ট্রোমিয়ার, এরপরে আমরা কি বলছিলাম যে অ্যাকর্ডিং টু সেকেন্ড হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ সেন্ট্রোমিয়ার, নাম্বার অফ সেন্ট্রোমিয়ারের মধ্যে কি কি পড়বে? ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে মোনোসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক। হোয়াট ইজ মোনোসেন্ট্রিক? মোনোসেন্ট্রিক যার হচ্ছে যে ক্রোমোজোমটা হবে, যার যে ক্রোমোজোম মোনোসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার একটাই এক্সিস্ট করবে, এই যে সেন্ট্রোমিয়ার থাকবে, সেন্ট্রোমিয়ার একটাই পুরো এক্সিস্ট করবে। এটা হুইচ ইজ মানে কি বলবো, এটা হচ্ছে ইউজুয়াল, মানে একটা নর্মাল জিনিস, এটা একটা, এটা মনোসেন্ট্রিকটাই থাকা উচিত, মনোসেন্ট্রিকই এক্সিস্ট করা উচিত, এই জন্য এটাকে বলা হচ্ছে যে সেন্টার একদম পুরো একটাই সেন্ট্রোমিয়ার থাকবে, এই জন্য এটাকে বলা হয় মনোসেন্ট্রিক। সেকেন্ড, ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক মানে যার দুটো সেন্ট্রোমিয়ার থাকবে। ওকে, কিন্তু এটা হচ্ছে আমাদের দুটো সেন্ট্রোমিয়ার থাকে, দুটো সেন্ট্রোমিয়ার মানে আমাদের দেখাচ্ছি কেমন দুটো সেন্ট্রোমিয়ার থাকবে, আমাদের দুটো সেন্ট্রোমিয়ার কিরকম থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম থাকবে, এইটাকে এই পজিশনটাকে বলা হচ্ছে এই দুখানা সেন্ট্রোমিয়ার এক্সিস্ট করছে, দুটো সেন্ট্রোমিয়ার এক্সিস্ট করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইসেন্ট্রিক। আর এটা পাওয়া যায় নট হিউম্যান, এটা পাওয়া যায় হুইটে। কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে হুইটে পাওয়া যায়। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের পলিসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ পলিসেন্ট্রিক? পলিসেন্ট্রিক মানে
এরকম মোটামুটি আরটা বেশি এঁকে দিলাম। ওকে, পলিসেন্ট্রিক মানে তিনটে বা তিনটের বেশি, তিনটে মানে আমরা বলতে পারি মোর দ্যান টু। ওকে, মোর দ্যান টু যদি থাকে তাকেই আমরা বলবো পলিসেন্ট্রিক। এটা 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 সবই হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। মোর দ্যান টু থাকলেই সেটাকে আমরা বলবো পলিসেন্ট্রিক। আর এটা কোথায় দেখতে পাওয়া যায়? মনোসেন্ট্রিক দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের হিউম্যানে। ওকে, ডাইসেন্ট্রিক হুইটে। পলিসেন্ট্রিক দেখতে পাওয়া যায় রাউন্ড ওয়ার্মে, রাউন্ড ওয়ার্মে দেখতে পাওয়া যায়। আর কি আছে? অ্যাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক কেমন দেখতে হয়? এটা রিপ্রেজেন্ট করে যে কোনো একটা ফ্র্যাগমেন্ট ক্রোমোজোমের, কোনো সেন্ট্রোমিয়ার থাকে না সেখানে। আবার অ্যাসেন্ট্রিকের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সেখানে কোনো রকম সেন্ট্রোমিয়ার থাকবে না, বাট ক্রোমোজোম এক্সিস্ট করবে, যে কোনো একটা ফ্র্যাগমেন্ট। মানে আমি যদি বলি যে এরকম একটা ক্রোমোজোম আছে, কনডেন্স ফর্মে আছে, আমি এটা এরকম একটা বলছি, এরকম একটা ক্রোমোজোম কনডেন্স ফর্মে আছে, এটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক মানে এটা কোনো রকম সেন্ট্রোমিয়ার কন্টেন্ট করবে না, সেন্ট্রোমিয়ার কন্টেন্ট না করে এটা একটা ফ্র্যাগমেন্ট হিসাবে, ক্রোমোজোম একটা ফ্র্যাগমেন্ট হিসাবে থাকবে। আর এটা ভিজিবল নয়, এটা আমরা মাইক্রোস্কোপ বা কোনো কিছুতে আমরা ভিজিবল করতে পারবো না, এটাকে বলে হচ্ছে অ্যাসেন্ট্রিক। তো আমরা পড়লাম দু ধরনের হচ্ছে ক্রোমোজোমের হয় অ্যাকর্ডিং টু সেন্ট্রোমিয়ার পজিশন, অ্যাকর্ডিং টু নাম্বার অফ সেন্ট্রোমিয়ার। আর একটা হয় যেটাকে বলে হচ্ছে আমাদের, আর একটা হয় যেটাকে অ্যাকর্ডিং টু ডেনভার্স সিস্টেম। ডেনভার্স সিস্টেম যেটা আছে, আচ্ছা তার আগে একটা বলে দিই, অ্যাকর্ডিং টু ফাংশনও আমাদের, আচ্ছা ডিপেন্ডিং অন অফ দ্য ফাংশনটা আগে বলে নিই। ডিপেন্ডিং অন দ্য ফাংশন হচ্ছে আমরা বলতে পারি যে ক্রোমোজোমের ক্লাসিফিকেশনও হয়। ওকে, আরটা কি বলতে পারি যে নাম্বার সি, সি নাম্বার না দিই এখানে, 3 নাম্বার দিই বেস্ট হবে। ডিপেন্ডিং ডিপেন্ডিং অন ফাংশন আমরা কি বলতে পারি যে ক্রোমোজোম আমরা ডিটারমাইন করতে পারি। আচ্ছা, প্রথম কথা আমরা এখানে যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে ক্রোমোজোমের ভাগ কি কি আছে। ক্রোমোজোমস, ক্রোমোজোমের আমরা যতদূর আমরা জানি, যদি আমরা ঠিকঠাক আর কি ডিস্ট্রিবিউট করি, তাহলে ফার্স্ট বলবো যেটা হচ্ছে অটোজোমস, অটোজোমস। ওকে, আর একটা কি, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোমস, সেক্স ক্রোমোজোমস। তাহলে অটোজোমসটা কি? অটোজোমস হচ্ছে 22 পেয়ার এর হচ্ছে ক্রোমোজোম, যেটা ডিটারমাইন করে বা রেসপন্সিবল হয় ডিটারমিনেশনের জন্য বডি পার্টস আর সেই বডি পার্টসের ফাংশন। এই অটোজোম কি করে? এই অটোজোম 22 পেয়ারের হয়, 22 পেয়ারের মানে টোটাল 44টা থাকে। ওকে, এরা কি হয়? এরা রেসপন্সিবল হয় ডিটারমিনেশনের বিভিন্ন রকম বডি পার্টস কিরকম দেখতে হবে এবং তাদের ফাংশন কিরকম হবে সেগুলো ডিটারমিনেশনের জন্য, এগুলোকে বলে হচ্ছে অটোজোমস। আর সেক্স ক্রোমোজোম যেগুলো হয় সেগুলোটা 1 পেয়ারে থাকে, সেটা হচ্ছে 1 পেয়ার। 1 পেয়ার মানে দুটো। টোটাল কত নাম্বার হচ্ছে? ইকুয়াল টু, টোটাল যদি আমরা নাম্বার ধরি 46 ক্রোমোজোমস আর এক্সিস্ট, ক্রোমোজোমস। এই টোটাল যে ক্রোমোজোম 46, তার মধ্যে 44ই হচ্ছে অটোজোমস, আর একমাত্র দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই দুটোর মধ্যে আবার সেক্স ক্রোমোজোম, এটা তো অটোজোমের মধ্যে গেল, এবার সেক্স ক্রোমোজোমের 1 পেয়ারের মধ্যে দুটো আছে, এর মধ্যেও ভাগ আছে। এর মধ্যে হচ্ছে যদি কোনো বেবি হলো, বেবির যদি ছেলে হয় তাহলে এক্স ওয়াই হবে। এক্স ওয়াই মিনস এক্স ওয়াই হয় তাহলে এটা হবে মেল, আর এক্স এক্স হলে
দিস ইজ আ ফিমেল। আচ্ছা, আর একটা জিনিস হয়, যে জিনিসটা বলে দেওয়া বেটার, মেলের যে ক্রোমোজোম, মেল ফিমেলের যে ক্রোমোজোম, যদি ক্রোমোজোম আঁকি, এইটা হচ্ছে ফিমেলের স্ট্রাকচার। নট এটা এটা এরকম করে না আঁকে, আমরা আরো বেটার ভাবে বুঝতে পারবো, আরো বেটার ভাবে আমরা জিনিসটাকে দেখাই। অ্যানাফেজে গিয়ে এগুলো তো ডিভাইড হয়ে যায়, ভাগ হয়ে যায়, তো এইটাকে আমরা বলবো ফিমেল, দ্যাটস আ ফিমেল ক্রোমোজোম। আর এইটা হচ্ছে মেল ক্রোমোজোম, দিস ইজ আ এক্স ওয়াই ক্রোমোজোম। একটা জিনিস মনে রাখতে হবে, অবভিয়াসলি ফিমেলের দুটো যে ক্রোমোজোমের আর্ম থাকে, সে দুটো আর্ম সমান থাকে, এক্স এক্স ক্রোমোজোমের আর্ম সমান থাকে, বাট মেলের ক্ষেত্রে সমান থাকে না। একটা আর্ম সমান থাকে, আর একটা আর্ম, পি আর্মটা ছোট হয় আরো বেশি, কিউ আর্মটা আরো বড়, সেম বড় থাকে। ওকে। আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য ফাংশন আমরা ডিটারমাইন করতে পারি যে what kind of chromosome are present in our body. ওকে। এরপরে যেটা আমরা বলছিলাম, যেটা হচ্ছে আমাদের ডেনভার সিস্টেম, অ্যাকর্ডিং টু ডেনভার সিস্টেম। আর একটা কি যেন আমরা বলছিলাম, আর একটা আমরা বলে দিই, আর একটা ক্রোমোজোমের যে ভাগগুলো আমরা পড়ছি, ক্রোমোজোমের ভাগগুলো আমাদের বুঝতে তাহলে সুবিধা হবে আরো। ক্রোমোজোমের ভাগগুলো হচ্ছে, আর একটা লাস্ট হচ্ছে 4 নম্বর, ডিপেন্ডিং অন ডেনভার সিস্টেম। A depending on Demola system কি ক্যারিওটাইপ, ইটস এ ক্যারিওটাইপ সিস্টেম। ক্যারিওটাইপ মানে, ক্যারিওটাইপ সিস্টেমে আবার ভাগ আছে। ক্যারিওটাইপ সিস্টেম মানে আমরা এখানে যদি বলি, ক্যারিওটাইপ সিস্টেম হচ্ছে একটা ক্রোমোজোমের সেট, যে সেট একটা মানে ক্রোমোজোমের সেট মানে যেটা হচ্ছে একটা নাম্বার অফ ক্রোমোজোম, আর মরফোলজি অফ ক্রোমোজোম হচ্ছে ভাগ করে, মানে প্রেজেন্ট থাকে। মানে কি বলতে চাইছি, একটা ক্যারিওটাইপ হচ্ছে এমন একটা ক্রোমোজোম, যে ক্রোমোজোমটা ক্যারি করে নাম্বার অফ ক্রোমোজোম প্লাস হোয়াট ইজ দ্য মরফোলজি, মরফোলজি অফ ক্রোমোজোম ভাগ করে। মানে আমরা যদি বলতে চাই, ক্যারিওটাইপ কি জিনিস, ক্যারিওটাইপ হচ্ছে একটা সেট অফ ক্রোমোজোম, একটা সেট অফ ক্রোমোজোম যেটা ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোম প্লাস হচ্ছে মরফোলজি অফ ক্রোমোজোম, মরফোলজি অফ ক্রোমোজোম। ওকে। এটাকে বলে হচ্ছে আমরা ক্যারিওটাইপ। এবার ক্যারিওটাইপ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারিওটাইপিং হতে পারে, এরা বিভিন্ন রকমের হতে পারে। এটা একটা কাইন্ড অফ, মানে কি বলবো, এটা একটা কাইন্ড অফ প্রসেস অর এটা এক্সপেরিমেন্ট বা প্রসিডিওর, এটা ল্যাবরেটরি প্রসিডিওর। প্রথমে আমাদের কি বলবো, কালেকশন করতে হবে ভেনাস ব্লাড, পেরিফেরাল যে ভেনাস ব্লাড সেটা কালেকশন করতে হবে, বিভিন্ন রকমের প্ল্যানিং করতে হবে, মানে কালেকশনটা যাতে মানে কি বলবো খুব ফাস্ট, মানে 4-5 কালেকশন যাতে তাড়াতাড়ি হয়, ব্লাড স্যাম্পল যেটা আছে সেটা যেন কালচার টিউবে তাড়াতাড়ি ট্রান্সফার করা হয়, কালচার মিডিয়া থাকে, অ্যান্টিবায়োটিক্স থাকে, বিভিন্ন মানে ফাইটো হিমাগ্লুটিনিন থাকে, তারপরে মানে ফিটাল যে বোভাইন সিরাম আছে বা নিওনাটাল যে ক্ল্যাফ সিরাম আছে সেটা যেন থাকে। ওকে, নরিশমেন্টের জন্য মেনলি। যেটা অ্যান্টিবায়োটিক্স থাকে সেটা হচ্ছে কম্বিনেশনে দেওয়া যাতে ব্যাকটেরিয়াল গ্রোথ না করতে পারে। কালচার মিডিয়াটা থাকে অবভিয়াসলি কালচার যাতে গ্রো করতে পারে তার জন্য। আর ফাইটো হিমোগ্লোবিন যেটা থাকে সেটা হচ্ছে মাইটোটিক অ্যাগেট বলে ওটাকে, ওটা ইনক্রিজ করে রেটটাকে, মাইটোসিসের সেল কালচারের যে মাইটোসিসটা হবে ওটা রেটটাকে ইনক্রিজ করে দেয়। এই জন্য বিভিন্ন রকম প্ল্যানিং থাকে।
তো এগুলো মোটামুটি হয়ে যাওয়ার পরে কালচারটাকে ইনকিউবেট করতে দেওয়া হয় 37 ডিগ্রিতে 3 দিনের জন্য, বা তার থেকে একটু বেশি হলে বেশি। এই এই পিরিয়ডে কি হয়, লিম্ফোসাইট যেগুলো আছে সেগুলো মাইটোসিস হয় আর কি, লিম্ফোসাইটগুলো মাইটোসিস হয়। তারপরে আমরা ওটাকে মানে কালচার করে মোটামুটি একটা ফর্মেশন হয়, একটা স্পিন্ডেল টিউব মতো একটা ফর্মেশন কাইন্ড অফ এরকম। তারপর আহ, ওটা আমরা 2 ঘন্টার জন্য ওই জিনিসটাকে কালেকশন হয়ে যাওয়ার পরে 2 ঘন্টা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজের পরে সুপারনেটেন যে ফ্লুইডটা পাওয়া যাবে সেই ফ্লুইডটাকে নিয়ে নেব হাইপোটনিক সলিউশন। ওই যে সুপারনেটেন ফ্লুইডটা নিয়ে যে সেল পেলেট হবে তার মধ্যে হাইপোটনিক সলিউশন দিয়ে ট্রিটেড হবে, ইনকিউবেশন করতে হবে আবার, দ্যাটস আ ডিফারেন্ট এক্সেট্রা এক্সেট্রা। এগুলো করে মোটামুটি আমাদের যে জিনিসগুলো পাওয়া যাবে, সেই জিনিসগুলো বলতে গেলে আমাদের মানে ইন্টারন্যাশনাল সিস্টেম যেটাকে বলে, এই মানে ক্যারিওটাইপসকে যদি আমরা ভাগ করতে যাই, ইন্টারন্যাশনাল কিছু কিছু সিস্টেম আছে। অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ হিউম্যান সাইটোজেনিক নোমেনক্লেচার অনুযায়ী, এ থেকে জি অবধি যে জিনিসটা আছে ওটাকে আমরা বলি ক্রোমোজোম গ্রুপ। 1 থেকে 22 অবধি অটোজোম নাম্বার, এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম। পি থাকলে হচ্ছে শর্ট আর্ম অফ ক্রোমোজোম, কিউ থাকলে লং আর্ম অফ ক্রোমোজোম, ম্যাট থাকলে মেটারনাল অরিজিন, প্যাট থাকলে পেটারনাল অরিজিন, টি থাকলে ট্রান্সলোকেশন, আরবি থাকলে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন, রেপ থাকলে রেসিপ্রোকাল, তারপরে আর থাকলে রিং ক্রোমোজোম, আই থাকলে আইসোক্রোমোজোম, ডেল থাকলে ডিলিশন, ইউপি থাকলে ডুপ্লিশন, আইএনভি থাকলে ইনভার্সন, এফআরএ থাকলে ফ্র্যাজাইল সাইট, টিইআর থাকলে টার্মিনাল এন্ড অফ দ্য ক্রোমোজোম। এগুলো সামথিং এরকম মোটামুটি জিনিসগুলো থাকে। তো অ্যাকর্ডিং টু ডেনভার সিস্টেম কি বলা হয়, অ্যাকর্ডিং টু ডেনভার সিস্টেম এটাই বলা হয় যে হিউম্যান ক্রোমোজোম ইনক্লুড যে সেক্স ক্রোমোজোম আছে অ্যারেঞ্জ করা হয় 7টা গ্রুপে। ফ্রম মানে কি থেকে কি হয়, 1 থেকে 7 অবধি, রোমান 1 to রোমান 7, ডিপেন্ডিং অফ দ্য সাইজ অফ দ্য ক্রোমোজোম। ডিপেন্ডিং অফ দ্য সাইজ অফ দ্য ক্রোমোজোম ডেনভার সিস্টেম এটাকে ডিভাইড করে ক্রোমোজোমটাকে। মানে এবার যে আমাদের যে মডার্ন কনভেকশন আছে সেই মডার্ন কনভেকশন বলে যে ক্রোমোজোম ডিভাইড হয় গ্রুপ এ টু গ্রুপ জি ডিপেন্ডিং আপন দ্য পজিশন অফ দ্য ক্রোমোজোম, যেটা প্লাটুস মডিফিকেশনও আমরা বলতে পারি। প্লাটুস মডিফিকেশন অফ ডেনভার মেথড যেটাকে বলা হয়। ওকে, মোটামুটি আমরা যেটাকে এবার বলতে পারি গ্রুপ এ যেটা থাকে, গ্রুপে হচ্ছে লং মেটাসেন্ট্রিক, ক্রোমোজোম নাম্বার থাকে 1 2 3, আর ক্রোমোজোম নাম্বার 2 হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এর মধ্যে ক্রোমোজোম নাম্বার 1 2 3, ক্রোমোজোম নাম্বার তার মধ্যে 2টা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, 1 3 হচ্ছে লং মেটাসেন্ট্রিক। টাইপ গ্রুপ বি তে কি থাকে, গ্রুপ বি তে থাকে ক্রোমোজোম নাম্বার 4 5, যেটা আমরা বলি ফেয়ারলি লং সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মানে যেটা একটা অংশ বড় হবে, মানে পি আর্ম বড় হবে, পি আর্ম ছোট হবে, কিউ আর্ম বড় হবে। দ্যাটস এটা যেটা আমরা আগে থেকে বলে এসেছি। টাইপ সিতে থাকে ক্রোমোজোম নাম্বার 6 to 12, আর এক্স ক্রোমোজোম থাকে যেটা মিডিয়াম লং সাবমেটাসেন্ট্রিক। আবার থাকে মোটামুটি গ্রুপ ডি যেটা থাকে, গ্রুপ ডিতে থাকে ক্রোমোজোম নাম্বার 13 14 15। এই 13 14 15 মধ্যে মিডিয়াম লং অ্যাক্রোসেন্ট্রিক স্ট্যাট বডি থাকে। গ্রুপ ইতে থাকে ক্রোমোজোম নাম্বার 16 17 18, এটা ফেয়ারলি শর্ট সাবমেটাসেন্ট্রিক। এরপরে গ্রুপ এফ থাকে যেটাকে বলে ক্রোমোজোম নাম্বার 19 20 বা 19 20, এটাকে শর্ট মেটাসেন্ট্রিক বলে ক্রোমোজি। এবার গ্রুপ জি থাকে যার মধ্যে থাকে ক্রোমোজোম নাম্বার 21 22, সেটা হচ্ছে ভেরি শর্ট অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, এরপরে থাকে এরপরে মোটামুটি জি অবধি থাকে, গ্রুপ এ টু জি অবধি মোটামুটি। একটা জিনিস মনে রাখতে হবে, গ্রুপ এর মধ্যে যে গ্রুপ সি ছিল সেই গ্রুপ সিটা হচ্ছে এক্স ক্রোমোজোমের জন্য, আর গ্রুপ জি লাস্টের যেটা ছিল সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমের জন্য। এগুলো মোটামুটি মনে রাখতে হবে। এগুলো বেশি আমাদের মেন আমরা 3টে টাইপই মনে রাখবো। 3টে টাইপের মধ্যে আমরা মনে রাখবো যেটা সেটা হচ্ছে ডিপেন্ডিং আপন দা
size depending upon the position of centromere, depending upon the number of centromere, or depending upon the function. Okay, depending upon the function, what is the function, ফাংশনের উপরও আমরা মনে রাখবো, ক্রোমোজোমের যে ফাংশন আছে তার উপর ডিপেন্ড করেও আমাদের ক্রোমোজোমের ক্লাসিফিকেশন হয়। তো আমরা এই তিনটে মনে রাখবো। ডেনভার সিস্টেম যেটা আছে সেটা আমাদের নাম মনে রাখলেও কোনো অসুবিধা নেই, বাট নাও যদি আমরা এক্সপেরিমেন্ট বেসিসে যে আমরা এটা কাজ করি তখন ডেনভার সিস্টেম যেটা প্লাটিউসের মডিফিকেশন সিস্টেম সেটাতে আমরা কাজ করতে পারি। ওকে, চলো, বাই।